প্রিয় দর্শক বন্ধু, দেখতে পাচ্ছেন অবশ্যই নয়াপল্টনে বিশ্ব মা দিবসে উপলক্ষে করে বিএনপির মহাসমাবেশ এবং অনেক মানুষ অংশগ্রহণ করেছেন। সেই সমাবেশে অনেক নেতাকর্মী সহ বিভিন্ন সমাবেশে অংশগ্রহণ করেছেন। বিশ্ব মা দিবসে তাদের একটাই দাবি যে কারামুক্ত খালেদা জিয়া যেন কারামুক্তি হয় এবং সেই মা দিবস উপলক্ষে খালেদা জিয়া কারামুক্ত হওয়ার জন্য সবাই দাবি জানাচ্ছেন। একের পর এক নেতা বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং কঠিন হুঙ্কারভাবে দিচ্ছেন যেন তারা রাজপথ নেমে যাবেন এবং অবশ্যই জানানো যাচ্ছে যে এমপি ভুক্ত যে নির্বাচন তারা সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন না, আর সেটির দাবিও তারা জানাচ্ছেন। এবং আমাদের সাথে দেখতে পাচ্ছেন লাইভ নিউজে তারা একের পর এক বক্তব্য দিতে যাচ্ছেন এবং ইতিমধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রুহুল কবির রিজভী তারা অংশগ্রহণ করবেন কিছুক্ষণের ভিতরেই। দেখতে পাচ্ছেন বিশ্ব মা দিবস উপলক্ষে তারা বক্তব্য রাখছেন এবং সেই বক্তব্যের প্রেক্ষিতে বলা যাচ্ছে যে তারা একের পর এক হামলা চালিয়ে যাবে, সেই প্রতিবাদ তারা চালিয়ে যাবে, তারা সেই অংশগ্রহণমূলক কর্মসূচি করতে চায় এবং সব নেতাকে একত্রিত করতে চায়। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে বিএনপি সেই কর্মসূচিতে বিভিন্নভাবে সেই সরকারকে হুমকি দিচ্ছেন এবং সরকার যে বিশ্ব মা দিবসের উপলক্ষে কর্মসূচি পালিত হয়েছে সেই নয়াপল্টনে অনেক মানুষের অংশগ্রহণমূলক অনেক মানুষ এসেছেন, অনেক মানুষ অংশগ্রহণ করেছেন, অনেক নেতাকর্মী সহ অংশগ্রহণ করেছেন সেই নয়াপল্টন ময়দানে। আজকে বিএনপি সেই কর্মসূচিতে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কি নির্দেশনা এবং বিধিনিষেধ দিচ্ছেন, আরোপ করছেন, সেটির বিস্তারিত তথ্য ফুটেজে তুলে ধরছেন আমাদের সেই বিএনপির নেতা এক। তিনি বলতে যাচ্ছেন যে কি ঘটনা ঘটেছে এবং সেই সরকার কেন খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে না সেটির কারণ সব ব্যাখ্যা করছেন এবং বিভিন্ন পন্থায় সেটি অবলম্বন করার চেষ্টা করছেন। সেটি বিস্তারিত ফুটেজ আপনারা দেখতে থাকুন আমাদের বিডি বাংলা নিউজ চ্যানেলে। যা আমাদের চ্যানেলে যেটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পরবর্তীতে নতুন ভিডিও আপলোড নিউজ পেতে আমাদের চ্যানেলটি নোটিফিকেশন অন করে রাখুন এবং পরবর্তীতে দেখবেন আরেক নেতা এখন সেই বক্তব্য রাখবেন এবং সেই সমাবেশগত সেই বক্তব্য দিয়ে অনেকে এগিয়ে যাচ্ছেন। সেই একের পর এক নেতা বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং তারা বলতে যাচ্ছেন সেই বিশ্ব মা দিবসে সেই কারাবন্দী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। আমাদের ডান দিকে যে আদিত্যর মুক্তি দাবিতে আপনারা বসেন, আপনাদের পিছনে অনেক ক্যামেরা আছে, ওরা কাজ করতে পারছে, একটু বসেন, হয় বসেন নাহলে পিছনে যান, দুইটা একটা করতে হবে। এই জায়গাটা ছেড়ে দিতে হবে, এই জায়গাটা ছেড়ে দিতে হবে, প্লিজ এই জায়গাটা ছেড়ে দিন। প্রিয় বন্ধু নেতৃবৃন্দ, একটু ব্যতিক্রম ঘটিয়ে এখন বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা শহীদুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগর দক্ষিণের আজকের এই সভার সম্মানিত সভাপতি, মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ রাজনীতিবিদ জননেতা জনাব গয়েশ্বরচন্দ্র রায়, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক হাজী কামাল হোসেন হারুন শিকদার সহ কৃষক দলের সিনিয়র নেতৃবৃন্দ, সমবেত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, গোটা 15 বছর যাবৎ বাংলাদেশটাকে একটি ফ্যাসিবাদী শোষক গোষ্ঠী, বাকশালী গোষ্ঠী একটি আবর্জনার ভাগাড়ে পরিণত করেছে। প্রতিবাদ করলেই হামলা, প্রতিবাদ করলেই জেল, জুলুম, পীড়ন। বেগম খালেদা জিয়া যার সাথে নীতি দিয়ে পারেন না, যার সাথে জনপ্রিয়তা দিয়ে পারেন না, যার সাথে তার ব্যক্তিত্ব দিয়ে পারেন না, কি কারণে খালেদা জিয়ার উপর আপনাদের প্রতিহিংসা আমরা জানি। বেগম খালেদা জিয়া আমরা জানি তিনি কি কারণে তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। বেগম খালেদা জিয়া যদি মুক্তি পান, এই নয়াপল্টন
অঞ্চলে জায়গা, মানুষের জায়গা দেবার জায়গা থাকবে না। একদিনে বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করে ক্ষমতা দেবার ক্ষমতা রাখেন তিনি। সেই জন্য বলছি, যত জুলুম করবেন, যত অন্যায় করবেন, আমার নেতা তারেক রহমানকে আপনারা দেশে আসতে দিচ্ছেন না। যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ অসংখ্য নেতৃবৃন্দকে কারাগারে বন্দী করে রেখেছেন। বক্তব্য পরিষ্কার, চিরদিন সকল মানুষকে দাবিয়ে রাখতে পারবেন না। বাংলাদেশের মানুষ জেগে উঠবে, বেগম খালেদা জিয়া মুক্তি পাবে, তারেক রহমান বাংলাদেশে আসবে, সুলতান সালাউদ্দিন টুকু মুক্তি পাবে। সেই প্রত্যয়ে, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।